সবুজায়নের উদ্দেশ্যে এবং সবুজায়নের লক্ষ্যে 14th পুলিশ রাইজিং ডেকে সামনে রেখে আজকে রানীগঞ্জ ট্রাফিক গার্ডের যিনি ভারপ্রাপ্ত ওসি রয়েছেন অনন্ত রায় মহাশয় এবং অনন্ত রায় মহাশয়ের একটি বিশেষ উদ্যোগ এবং তার সাথে সাথে আমরা যে জায়গায় এখন উপস্থিত রয়েছি সেটি হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্কুল, যেখান থেকে উনি পড়াশোনা করছিলেন সেই স্কুলে আমরা এখন উপস্থিত রয়েছি। সেই স্কুলে সিয়াচল রাজি হাই স্কুলের যে ন্যাশনাল সার্ভিস স্কিম রয়েছে সেই ন্যাশনাল এনএসএস দপ্তরের বিভাগীয় দপ্তরটির যিনি প্রজেক্ট ম্যানেজার রয়েছেন মৃত্যুঞ্জয় মণ্ডল এর উদ্যোগেও আজকে এখানে ট্রি প্ল্যান্টেশনের কর্মসূচি ইতিমধ্যে সম্পন্ন হলো। আপনারা দেখছেন আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি সেই দৃশ্য। এই স্কুল প্রিমিসেসে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগর এবং তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে ভারতের স্বাধীনতার জন্য চরমপন্থী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব এবং তার পাশেই মূর্তি রয়েছেন স্বামী বিবেকানন্দের। আপনারা দেখছেন সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই অ্যাওয়ারনেস বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন পলিটিক্যাল পার্টিজ এবং তার সাথে সাথে প্রশাসনের তরফ থেকে অ্যাওয়ারনেস হতেই চলেছে যে গাছ লাগান প্রাণ বাঁচান। কিন্তু সেই কথাকে ভ্রুক্ষেপ না করেই কিছু অ্যান্টি সোশ্যাল মানুষরা যারা আছেন, যারা ইললিগ্যালভাবে বৃক্ষচ্ছেদন করছেন, কি হবে তাদের? এত অ্যাওয়ারনেস, তারা কিন্তু আইনও আছে, আইনের সাজাও আছে, ফাইনও আছে, কিন্তু তারা কিছুই মানছে না। অবিরত চলছে বৃক্ষচ্ছেদনের পালা, তৈরি হচ্ছে কংক্রিটের শহর। কি বুঝলেন? কংক্রিটের শহর। আমরা যে মুহূর্তে এই জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি, প্রচন্ড রোদ, কিন্তু একটা বড় বৃক্ষর পাদদেশে তলায় যদি দাঁড়ান একটা স্বস্তির শ্বাস পাওয়া যায়। আপনারা অবভিয়াসলি জানেন, তাই আমি সম্রাট নিজে বলছি আমাদের পিবিটিভি চ্যানেলের মাধ্যমে, যারা ইললিগালি ভাবে বৃক্ষচ্ছেদন ক্রমাগত করে চলেছে কিছু স্বার্থের জন্য, এগুলো বন্ধ করুন। আইন আছে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো চিত্রপট সরাসরি তুলে ধরবো আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে এবং ডিরেক্টলি জুড়ে যাব এনএসএস দপ্তরের যিনি প্রজেক্ট ম্যানেজার রয়েছেন মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়, আর কি বার্তা দিচ্ছেন আজকের এই কর্মসূচি নিয়ে। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की ओर से पुलिस दिवस के मौके पर पूरे कमिश्नरेट क्षेत्र में विभिन्न कार्यक्रमों का आयोजन किया जा रहा है और इसी कड़ी में आज रानीगंज ट्रैफिक विभाग प्रभारी अनंत राय के नेतृत्व में सियारसोल राज हाई स्कूल परिसर में वृक्षारोपण अभियान चलाया गया। बता दें कि स्कूल के एनएसएस के प्रोजेक्ट मैनेजर मृत्युंजय मंडल के तत्वाधान में यह कार्यक्रम आयोजित किया गया तथा इस मौके पर स्कूल के तमाम शिक्षक और विद्यार्थीगण भी उपस्थित रहे। वहीं इस मौके पर मृत्युंजय मंडल ने अपने वक्तव्य रखे। ना हो সুতরাং আমাদেরকে সচেতন নাগরিক হতে হবে, আমাদেরকে জাগ্রত নাগরিক হয়ে রানীগঞ্জকে সবুজায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবুজ রানীগঞ্জ করতে হবে, যাতে পলিউশন থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে বলতে পারি যে হ্যাঁ তোমাদের জন্য আমরা কিছু করেছি। অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ গার্জিয়ান হিসেবে মানে স্টুডেন্টদের কি অ্যাওয়ারনেস করেন, তাদের মধ্যে কি সবুজায়নের লক্ষ্যে কি আমরা ক্লাস আওয়ারের বাইরেও ছাত্রদেরকে সবুজায়নের জন্য অনুপ্রাণিত করি। আমরা এই বছর আমাদের বেশ কিছু ছাত্রকে, যাদের বাড়িতে জায়গা রয়েছে, তাদেরকে আমরা চেষ্টা করেছি চারা গাছ দেওয়ার জন্য এবং তাদেরকে বলা হয়েছে এই চারা গাছগুলো রোপণ করবে তাদের মায়েদের নাম দিয়ে। কারণ আমরা জানি আমাদের সবার কাছে মা নামটি খুব সেন্সিটিভ এবং আমরা আমাদের মাকে কোনোদিনও হারাতে চাই না। তো সেই গাছগুলোকে যখন আমরা মায়ের নাম দিয়ে রোপণ করব, স্বাভাবিকভাবে সেই গাছগুলোকে আমরা আমাদের প্রাণ দিয়ে আগলে রাখার চেষ্টা করব এবং তাকে বড় করব। পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের মায়েরা থাকবে না বা সেই ছাত্রদের মায়েরা থাকবে না, তখন সেই গাছের নিচে বসে, যেহেতু তার মায়ের নামে গাছ, তার মনে হবে যে আমি মায়ের কোলে বসে আছি, সেই গাছটিকে সে সযত্নে বড় করার চেষ্টা করবে। এই অঙ্গীকারটাকে সঙ্গে নিয়ে মাথায় রেখে আমরা ছাত্রদেরকে সবসময় অনুপ্রাণিত করি এবং প্রতিটি ব্লকে আমরা গাছগুলোকে বাঁচাবার জন্য ঘেরা করেছি, ব্লক করেছি এবং সেই ব্লকগুলোর মধ্যে আমরা বিভিন্ন ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে রেখেছি। তারা গ্রীষ্মকালে যে সময় গাছগুলো ওয়াটার ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, তাদেরকে তাদের বোতলে যে জলটা অবশিষ্ট থাকে সেই জলটা তারা প্রতিদিন সেই গাছের গোড়ায় দিয়ে যায়, যাতে সেই গাছগুলো ওই গ্রীষ্মকালটাতে সার্ভাইভ করে যায়। আমি বললাম তারপর 2-3 বছর পেরিয়ে গেলে গাছকে আর আমাদেরকে জল দিতে হবে না, গাছই পরিবেশকে জল দেবে, প্রচুর পরিমাণে জল দেবে। সুন্দর একটা সাবজেক্ট আপনি রেখেছেন। আমরা অনেক জায়গায় নিউজের মাধ্যমে দেখে থাকি যে গাছ তো লাগানো হয়ে যায়, ট্রি প্ল্যান্টেশন হয়ে যায়, কিন্তু তারপর আর যত্ন থাকে না। এই বিষয়টা তাদের উদ্দেশ্যে কি থ্রো করবেন যদি? আমি তো বললাম, আবারও বলছি,
একটা গাছকে লাগানোর পর জাস্ট 2 থেকে 3 বছর যদি আমরা তাকে একটু বড় করে দিতে পারি, তারপর তাকে আর বড় করতে হয় না, সে পরিবেশকে বাঁচায়, আমাদেরকে বাঁচায়, আমাদের রক্ষা করে চলে সব সময়। আমরা দেখেছি যে এই বইমেলার সময় আমরা একটা টপিক রেখেছিলাম, একটা থিমকে রেখে হেঁটেছিলাম, যেখানে আমরা নো মোর কার্বন। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।